পাহাড় কেনার শখটা আমার আজকের না, এটা আমার বহু বছর ধরে জমান এক নীরব হাঁকা। লোকে যখন বিলাসিতা স্বপ্ন দেখে, আমি তখন একটা পাহাড় খুঁজে নিশিরাত পার করি। তারা আমার পাগলামি দেখে হাসে, উপহাসের সুরে বলে, পাহাড় কি কেনা যায়? আমি তখন স্নান শেষে মনে মনে বলি, তোমরা তো মাটি আর পাথরের পাহাড় চেনো, আমি তো সেই পাহাড় খুঁজি না। আমি খুঁজি এমন এক নির্জনতা যেখানে আমার হাহাকার গুলো বাতাসের শব্দে মিশে যাবে, যেখানে আমার চোখের জল মাটিতে পড়ার আগেই মেঘেরা এসে মুছে দেবে। আসলে আমি পাহাড় কিনতে চাইনি, আমি কিনতে চেয়েছি এই নিষ্ঠুর শহর থেকে পালিয়ে যাবে একটা বৈদ্যুতিকে। এই যে চারিদিকে কয়েক কোটি মানুষের ভিড়, এত মেকির হাসি, এত চেনা মানুষের ভিড়, অচেনার অভিনয়, এসব নিতে নিতে আমি আজ ক্লান্ত। দিন শেষে যখন নিজের ঘরে একা বসি, তখন মনে হয় আমার বলতে পৃথিবীতে কেউ নেই। বুকের ভিতরে এক সমুদ্র কথা পাথর হয়ে জমে আছে, যা কাউকে বলা যায় না, আবার সহ্য করা যায় না। মানুষের অবহেলা শুইতে শুইতে আমি আজ নিজে একটা জীবন্ত পাহাড় হয়ে গিয়েছি। তাই তো আমার পাহাড় দরকার, যেখানে আমি উচ্চস্বরে চিৎকার করে পৃথিবীর সব বঞ্চনা রঞ্চনা কথা বলতে পারবো। আমার সেই কান্নার প্রতিদিন যখন পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসবে, তখন অন্তত মনে হবে এই নির্জীব প্রকৃতি আমার ব্যথার সমাবেদী। আমার কষ্ট বোঝে পাহাড়, সেই কুয়াশাচ্ছন্ন পাহাড়ের চূড়ায় আমার একাকিত্ব হবে আমার একমাত্র পরম বন্ধু। পাহাড় যেখানে কোনো মোবাইলের ফোনের নেটওয়ার্ক থাকবে না, কোনো মিথ্যার মেসেজ অপেক্ষা থাকবে না, আর কোনো প্রিয় মানুষের বদলে যাওয়ার ভয় আমাকে কুরে কুরে খাবে না। পাহাড় যেমন হাজার বছর ধরে সব ঝড় ঝর্ণা সব বজ্রপাত নিচের বুকে শুয়ে এক এক মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, আমিও ঠিক পাহাড়ের মতো কঠোর হতে চাই। আমি শিখতে চাই কিভাবে সমস্ত আবেগ বিসর্জন দিয়ে পাথর হয়ে থাকা যায়। মানুষের দেওয়া প্রতিটি আঘাত যেন আর আমার হৃদয় রক্তক্ষরণ না করতে পারে। সেই পাষাণ হওয়া মন্ত্রটা আমি পাহাড়ের নির্জনতা থেকে শিখতে চাই। মাঝে মধ্যে জীবনের এই ক্লান্তিকর অভিনয় থেকে চিরস্থায়ী ছুটে যেতে ইচ্ছে করে। এই যে প্রতিদিন সবার সামনে সব ঠিক আছে বলে মুখে হেসে দিয়ে বলি, এই মুখোশের ভার আমি আর বইতে পারছি না। আমার কোনো রাস পচাতে লাগবে না, কোনো সোনা দানা লাগবে না, আমার শুধু একটুকু অন্ধকার আর মেঘের টাকা পাহাড় দাও, যেখানে গধূলির শেষ টান্ন আলো যখন পাহাড়ের ভারে হারিয়ে যাবে, তখন আমি এক বুক হালকা নিঃশ্বাস ছেড়ে আকাশে বলবো, শোনো পৃথিবী, আমি আজ জয় হয়েছি, কারণ আমি ঠকানোর মতো কোনো মানুষ এখানে নেই। মানুষের ভিড়ে প্রতিদিন তিল তিল করে আত্মাহুতি দেওয়া চেয়ে পাহাড় সে গহীন বিচনতার মাঝে নিজের শূন্যতাকে সঙ্গী করে বেঁচে থাকা অনেক বেশি আভিজাত্য, যেখানে অত্যন্ত নিজের চোখের জল লুকানোর জন্য অন্ধকারের প্রয়োজন পড়বে না। পাহাড় আমার দুঃখ দেখবে, আমার শূন্যতা দেখবে, আমার ভেঙে যাওয়া অস্তিত্ব দেখবে, কিন্তু কখনো কারো মতো স্বার্থপর হয়ে মুখ ফিরিয়ে নেবে না। সে পাহাড়ের কোলের মাথা রেখে জীবনের শেষ দিনটাই আমি নিশ্চিন্ত চোখ বুঝতে চাই, যেখানে আমার একাকিত্ব হবে আমার কাপন, আর পাহাড় হবে আমার শেষ আশ্রয়। মানুষ পাহাড় জয় করতে চায়, আর আমি চাই পাহাড়ের মাঝে নিজেকে বিলিয়ে দিতে। হ্যাঁ, এটাই হচ্ছে আমি। তো হে গাইস, যারা ভিডিওটা লাস্ট অবধি দেখেছেন তারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ।